প্রতিটা নবীকে মৃত্যুর আগে তাকে জান্নাতের ঘরগুলো দেখে দেওয়া হতো। আম্মা জান আয়েশা বলেন, নবীজি শেষ মুহূর্তে যখন ইন্তেকাল করবেন, আমার কোলে নবীজি বসা ছিলেন, শোয়া ছিলেন। হঠাৎ করে নবীজি ছাদের দিকে তাকালেন। আমি তখন স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ পাক নবীকে ওই তাকানোর ভিতরে জান্নাতের ঘরগুলো দেখাচ্ছিলেন। আল্লাহু আকবার পড়েন। নবীকে জান্নাতে যাওয়ার পর যে ঘরগুলো, বালাখানাগুলো আল্লাহ পাক দান করবেন, ওই বালাখানাগুলো নবীজি আল্লাহ পাক দেখাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি বলছিলেন, মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীজি শেষ মুহূর্তে দোয়া করছিলেন, মালিক প্রভু হে, আমাকে ওই সমস্ত নবীদের সঙ্গে আমাকে সঙ্গী করে দাও যাদেরকে তুমি সম্মানিত করেছো, নিয়ামত দান করেছো, যারা সালিহিন শুহাদা, যারা শহীদ হয়েছে, যারা সৎ লোক ছিল, সত্যবাদী ছিল, তাদের সঙ্গে আমাদেরকে বানায় দাও, আমাকে বানায় দাও। এই কথাগুলো বলছিলেন শেষে নবীজি। আর এক হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একেবারে শেষ মুহূর্তে নবীজির মুখ থেকে যে কথাটা বের হচ্ছিল সেটা হলো আল্লাহুম্মার রাফীকিল আ'লা। প্রভু হে, দুনিয়াতে আর থাকতে চাই না, আমাকে মেহেরবানি করে আমার সবচেয়ে বড় রফিক আ'লা, সবচেয়ে উত্তম বন্ধুর সঙ্গে আমাকে বানায়া দাও। চিৎকার করে বলেন, নবীজির সবচেয়ে উত্তম বন্ধু যিনি, তিনি কে? আম্মা আয়েশা বলেন, নবীজি মৃত্যুর আগে শেষ মুহূর্তে এই কথাটাই বলেছিলেন। দরবারে শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে সাপ্তাহিক অন্যতম বিধান জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আগে আগে এনেছেন, এই জন্য রবের শেখানো ভাষায় শুকরাতান পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা ওই রবিউল আউয়াল মাসের শুরু দিক থেকে সিরাতুন নবী পর্ব শুরু করেছিলাম। আজকে আমরা আলোচনা করব শেষ এবং সপ্তম পর্ব, সেটা হলো ওয়াফাতুন নবী, নবীজির ইন্তিকালের বিবরণ। সম্মানিত হাজরিন, দুনিয়া হলো এমন এক জগৎ যেখানে কারো প্রাণ থাকবে তো তার মৃত্যু থাকবে। দুনিয়াই হলো ক্ষণস্থায়ী, এটার শুরু যেমন আছে, একদিন শেষও হয়ে যাবে। এই জগতের ভিতরে যত জিনিস আসে, যত জিনিস দুনিয়াতে আসে, সব কিছুরই একই গুণ। এই দুনিয়াতে যা কিছু আছে সবগুলোরই শুরু আছে, তদ্রূপ শেষও আছে। হোক যত বড় আল্লাহর ওলি, যত বড় কামেল, যত সম্মানী মাখলুকই হোক না কেন, মাখলুক বলতেই তার শুরু আছে এবং শেষ আছে। আর সেই মাখলুকদের ভিতরে সমস্ত আশরাফুল মাখলুকাত হলো মানুষ জাতি, আর মানুষের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ প্রকারের ব্যক্তিত্ব হলেন নবী এবং রাসূলগণ। আর রাসূলগণদের ভিতরে সবচেয়ে সাইয়্যিদ, সবচেয়ে আযম, সম্মানী, সবচেয়ে বড় মর্যাদাওয়ালা নবী এবং রাসূল হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেমন দুনিয়াতে আগমনের ব্যাপারে আমরা খুশি, দুনিয়ার সমস্ত মাখলুক খুশি উদযাপন করেছিল, তদ্রূপ ওই সম্মানী নবী, শ্রেষ্ঠ মাখলুক, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে নিলেন, ওই বিদায়ের বিবরণ, বিদায়ের ঘটনাও আমাদেরকে ওই খুশির সমপরিমাণ বেদনা দেয়। সম্মানিত হাজরিন, নবীজি ইন্তেকাল করেন, দুনিয়া থেকেই বিদায় গ্রহণ করেন।
11তম হিজরিতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি দুনিয়াতে যাওয়ার আগেই অনেকগুলো আলামত ছিল যে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আর দুনিয়াতে থাকবেন না। প্রথমত আলামত হলো, অনেকগুলো আলামতের থেকে আমি কয়েকটা বর্ণনা দেব ইনশাআল্লাহ। প্রথম আলামত হলো ওই আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীজি যে কাজের জন্য, নবীকে যে দাওয়াতের জন্য যে দায়িত্ব অর্পণ করেছিলেন, যে কাজ আল্লাহ পাক দিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠা করা, দ্বীন ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়া, ওই দায়িত্ব পূর্ণ হওয়া, ওই দিন পূর্ণ হওয়ার ব্যাপারে যে আয়াত আল্লাহ পাক নাজিল করেছিলেন, ওই আয়াতই সবচেয়ে বড় আলামত যে নবী আর বেশি দিন থাকবেন না। আর নবীজির দায়িত্ব ছিল দিনকে পূর্ণ করা, দিনকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া, আর যেই দিন পূর্ণ হয়ে যায় ওই পূর্ণতার পরে আর কিছু থাকে না। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক বিদায় হজের সময় আয়াত নাযিল করলেন, ওগো নবীজি, আমি দিনকে পূর্ণ করে দিয়েছি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি, তোমাদের জন্য দিন হিসাবে আমি ইসলাম ধর্মকে পছন্দ করেছি। একটা বড় আলামত। আরেকটা আলামত ছিল নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেটা হলো বিদায় হজে নবীজিরা সাহাবীদেরকে বলছিলেন, শোনো, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানাবলী শিখে নাও, জানা নাই আগামী বছর আমি তোমাদের সাথে হজ করব কিনা। 3 নম্বর বড় একটা আলামত ছিল, সেটা হলো সূরা নাসর। সূরা নাসর আল্লাহ পাক নাজিল করে কথা বোঝালেন, যখনই আপনার কাছে বিজয় আসবে, মুসলমানদের হাতে ইসলামের ক্ষমতা আসবে, তখন আপনি ইস্তিগফার করবেন, তখন আপনি বেশি বেশি রব্বে করিমের কাছে তাসবিহ পাঠ করবেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক নবীকে জানায় দিলেন, ওগো নবীজি, যখনই মক্কা বিজয় হয়ে যাবে, যখনই বিজয় আসবে, যখনই আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নুসরত আসবে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে, তখনই আপনি বেশি বেশি তাসবিহ পাঠ করবেন, বেশি বেশি রব্বে করিমের কাছে ইস্তিগফার করবেন। নবীজির একজন সাহাবী, কম বয়সী সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কোন মজলিসে বসলে ওই যে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট বলতে আর কি অন্যান্য মুরব্বীদের তুলনায় সে কম বয়সী, তো তিনি কোনো মজলিসে বসলে, মন্ত্রী সবাই বসলে, ওই ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সামনে বসাতেন, মুরব্বীদের কাছে বসাতেন। অনেক মুরব্বীদেরকে পিছনে বসাতেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সামনে বসাতেন। তো একদিন মুরব্বীরা বলেই ফেললো অনেকেই যে, গো আমিরুল মুমিনিন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সামনে বসায় দেন, আমাদের ভিতরে কত মুরব্বী সাহাবীরা পিছনে বসে থাকে মজলিসে, এটা কি দেখতেই তো একটু খারাপ দেখা যায়, দৃষ্টিকটু দেখা যায়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস যে উমরে ফারুক কেন সামনে বসা, এটা তিনি প্রকাশ্যে উত্তর দেন নাই, না দিয়া বললেন, আমিরুল মুমিনিন উমরে ফারুক বললেন, শোনো, সাহাবীদেরকে জমায়েত করলেন। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, তাহলে তোমাদের সকলকে একটা প্রশ্ন করি, বলো তো দেখি, আল্লাহ পাক সূরা নাসর কিসের জন্য নাযিল করেছেন? ওই যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত,
এই যে সূরা আল্লাহ পাক নাযিল করেছেন, তোমাদের ভিতরে কে এমন আছো সূরার মর্মটা, সূরার কি উদ্দেশ্য বলতে পারো? এই প্রশ্ন ছুড়ে যাওয়ার পর সাহাবীদের ভিতরে মুরব্বী সাহাবী যারা ছিল অনেকেই বলেছে এই সূরা দ্বারা উদ্দেশ্য হলো আমরা যেন বিজয়ে পাওয়ার পর রব্বে করিমের কাছে শুকর আদায় করি, রব্বে করিমের কাছে ইস্তিগফার পাঠ করি, বেশি বেশি মালিকের পবিত্রতা বর্ণনা করি। এই সূরা দ্বারা এটা উদ্দেশ্য। অনেক সাহাবী বললেন আমরা জানি না, আবার অনেক সাহাবী চুপ থাকলেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওমরে ফারুক বললেন, ইয়া ইবনে আব্বাস আকাযাকা তাকুলু, তুমিও কি ওই যে সাহাবীর বড় বড় সাহাবীদের মতো তোমারও কি এমন রায়? তুমি কি এই সূরার ব্যাপারে এমন ভাবো নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, না, আমি তো এই সূরা দ্বারা উদ্দেশ্য এমন এটা বুঝি না। নবীজির সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক বললেন, ফামা তাকুলু, তাহলে তুমি কি মনে করো এই সূরা দ্বারা কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাযা আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামাহুল্লাহু তাআলা লাহু। এই সূরা নাসর দ্বারা উদ্দেশ্য হলো এই সূরা নাসর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইন্তেকালের সংবাদ দিয়েছেন। এর মানে হলো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওগো নবীজি, যখনই দেখবেন আপনার বিজয় অর্জন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এখানে বিজয় দ্বারা ফাতহু মক্কা, মক্কার বিজয়কে আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন। অর্থাৎ যখনই মক্কা বিজয় হয়ে যাবে, হুয়া আলামাতু আজালি রাসূলি, এই মক্কা বিজয় হবে নবীজির মৃত্যুর বড় একটা আলামত। আর আল্লাহ পাকের পরে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ওগো নবীজি, যখনই দেখবেন মক্কা বিজয় হয়ে গেছে, যখনই দেখবেন দলে দলে মানুষ ইসলামের দিকে আসছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে, তখনই আপনি রব্বে কারীমের পবিত্রতা বর্ণনা করবেন। ওয়াস্তাগফিরহু, বেশি বেশি রব্বে কারীমের কাছে ইস্তিগফার পড়বেন। কারণ কোন বান্দা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, ওই বেশি বেশি ইস্তিগফার পাঠ করার কারণে যিনি ওই বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন তিনি কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এত বড় ব্যাখ্যা দিলেন, ওমর ফারুক বললেন, শোনো, আমি যা বুঝেছি হু তোমার মতোই বুঝেছি। সমস্ত সাহাবায়ে কেরাম তো হতবাক হয়ে গেছে। আমিরুল মুমিনিন বললেন, শোনো, এই যে ছোট ছেলেটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে কেন আমি সামনে বসাই, বুঝতে পেরেছো? সে রাইসুল মুফাসসিরিন, উম্মতে মুহাম্মাদের ভিতরে কোরআনকে সবচেয়ে বেশি যিনি ব্যাখ্যা করতে পারতেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি বলেন, সূরা নাসর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক বুঝাইলেন এই সূরা দিয়া যে ও নবীজি দুনিয়াতে আর বেশি দিন থাকা যাবে না। এটা একটা বড় আলামত। এরকম ভাবে আরো বহু আলামত আছে, সময় সংক্ষিপ্ত। এবার আসুন, নবীজি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। ইন্তেকালটা সাধারণ ইন্তেকাল ছিল না। তিনি সুস্থ মানুষ হঠাৎ করে মারা গেছেন এমন না, তিনি অসুস্থ হয়েছিলেন। এবার আসুন, নবীজি কখন থেকে অসুস্থ হন? নবীজির একজন সাহাবী, উনি আজাদকৃত গোলাম মুয়াইহিবা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, عن أبي مويهبة رضي الله عن مويهبة مولى رسول الله صلى الله عليه وسلم بعثني من جوف الليل
নবীজির আজাদকৃত গোলাম মুয়াইহিবা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হঠাৎ করে নবীজি মধ্যরাতে আমাকে জাগ্রত করলেন। জাগ্রত করে নবীজি বলছেন, ইয়া মুয়াইহিবাতা ইন্নী উমিরতু আন আস্তাগফিরা লি আহলিল বাকিঈ। আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমি যেন আহলে বাকির কবরস্থানবাসীদের ইস্তিগফার করি, তাদের কাছে গিয়ে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। তলিক মাই, শোনো তুমি আমার সাথে চলো। আব্দুল্লাহ ইবনে মুয়াইহিবা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফানতালাকতু মাআহু, আমি মধ্যরাতে নবীজির সঙ্গে চললাম। ফালাম্মা ওয়াকাফা বাইনা আযহারিহিম ক্বালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাকাবির। মুয়াইহিবা বলেন, নবীজি যখনই বাকি কবরস্থানের সামনে গেলেন, তিনি সকল কবরস্থানবাসীকে সামনে লইয়া সালাম করলেন, শোনো তোমাদের উপর আল্লাহ পাকের শান্তি বর্ষণ হোক। নবীজি বললেন, শোনো তোমরা যে জগতে আছো ওই জগৎটা আহলে দুনিয়া জগতের চেয়ে তোমাদের জন্য আরো বেশি সুখময় হোক, আরো বেশি সুখবর হোক। কারণ দুনিয়া যত আখিরাতের দিকে যাবে, দুনিয়া যত কিয়ামতের দিকে যাবে, যত দুনিয়ার বয়স বাড়বে, একের পর এক অন্ধকার রাতের মতো ফিতনা ছড়ে আসবে। একের পর এক অন্ধকার রাতের মতো ফিতনাগুলো ধেয়ে আসছে। এমন একটা ফিতনা, প্রতিটা ফিতনা এমন হবে, সেই ফিতনাটা আগের ফিতনার তুলনায় শাররুন আরো কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য যারা কবরস্থানে আসো তোমরাই অনেক উত্তম আছো। আখিরি জামানায় অন্ধকার রাতের মতো ফিতনাগুলো দিয়ে আসছে। মুয়াইহিবা বলেন, নবীজি লম্বা দোয়া করলেন। এবার আমার দিকে নবীজি তাকালেন, তাকায় বললেন, ইয়া আবা মুয়াইহিবা, ইয়া মুয়াইহিবা ইন্নী قد أوتيت مفاتيح خزائن الدنيا والجنة। এ মুয়াইহিবা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দুনিয়ার সমস্ত ধনভাণ্ডার দেওয়া হয়েছে। আমাকে দুইটা অপশন দেওয়া হয়েছে। এক নম্বর অপশন হলো মাফাতিহা খাজাইনিদ দুনিয়া সুম্মাল জান্নাহ। আল্লাহ পাক আমাকে সারা দুনিয়ার ধনভাণ্ডারগুলোর চাবি কেটে দিয়েছেন। ওয়াল খুলদা ফিহা, চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকার অনুমতি আল্লাহ পাক দিয়েছেন। আর সুম্মাল জান্নাহ, যখনই কিয়ামত হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, এরপর আমি জান্নাতে চলে যাব। এক নম্বর অপশন। দুই নম্বর অপশন হলো ফাখুইরতু বাইনা যালিকা ওয়া বাইনা লিকাই রাব্বি ওয়াল জান্নাহ। আল্লাহ পাক আমাকে আরেকটা অপশন দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেটা হলো আমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে রব্বে কারীমের সঙ্গে চলে যাব। সুম্মাল জান্নাহ, এরপর আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। আবু মুয়াইহিবা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া নবিয়াল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি ফাখুদ। আপনি প্রথম অপশনটা গ্রহণ করবেন, অর্থাৎ আপনার দুনিয়ার সমস্ত ভান্ডারের চাবিকাঠি আপনি গ্রহণ করেন, দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেন, এরপর আপনি জান্নাতে যাবেন। আল্লাহর হাবিব বলেন, লা ওয়াল্লাহি লাকাদ ইখতারতু লিকা রাব্বি ওয়াল জান্নাহ। আল্লাহর কসম করে বলছি, আমি মালিকের সান্নিধ্য এবং জান্নাতকে বেছে নিয়েছি। আল্লাহু আকবার। মনে হয় বুঝতেছেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলছি নবীজি যাওয়ার কয়েকদিন আগে কি কি বলছিলেন এই কথাগুলো বলছি। নবীজি বলেন, আমাকে আল্লাহ পাক দুইটা অপশন দিয়েছে। ওগো নবীজি, আপনি হয়তো দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকবেন, দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি আপনাকে দেওয়া হবে, এরপর জান্নাতে চলে যাবেন। আর একটা অপশন হলো না, আপনি দুনিয়াতে থাকবেন না, এখনই আমার কাছে চলে আসবেন, এরপর জান্নাতে যাবেন। নবীজি বলেন, না, আমি আল্লাহর সাথে সান্নিধ্য এবং জান্নাত এটাকে বেছে নিয়েছি, দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না। কারণ আরেক হাদিসে নবীজি বলেন, দুনিয়ার ভিতরে যত কিয়ামতের দিকে জামানা যাবে,
নবীজি বলেন অন্ধকার রাতের মতো ফিতনা ধেয়ে আসবে, একের পর এক ফিতনা আসবে, একটার চেয়ে আরেকটা বড় বড় ফিতনা আসবে। এই আহলে দুনিয়াতে না থাকাই ভালো। এই জন্য নবীজি বলেন আমি আখিরাতকে বেছে নিয়েছি। সাহাবী বলে এই যে লম্বা ঘটনা, নবীজি আহলে বাকির কবরবাসীদের জন্য দোয়া করলেন, সুম্মা ইস্তাগফারা ওয়া আনসারাফা, নবীজি দোয়া করলেন, আবার বাড়িতে ফিরে আসলেন। ফিরে আসার পর থেকে ফাবুদিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাউহু আল্লাযী ক্বাবাদাহু আল্লাহু ফীহি, নবীজি ওই যে যেদিন আহলে বাকির কবরস্থানবাসীদের জন্য ইস্তেগফার পড়ছিলেন, যখন বাড়িতে আসেন, বাড়িতে আসার পর থেকেই নবীজির ওই রোগ আরম্ভ হয়ে যায় যে রোগে একবারে নবীজি মৃত্যুবরণ করেছিলেন, ইন্তেকাল করেছিলেন। এটা ছিল রবিউল আউয়াল মাসের শুরু অথবা সফর মাসের শেষের দিক দিয়া। বিভিন্ন কিতাবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যাই হোক, নবীজির রোগ আস্তে আস্তে বাড়তে লাগে। নবীজি প্রথম মাথা ব্যথা জ্বরে আক্রান্ত ছিলেন। এই মাথা ব্যথা প্রচন্ড আকার ধারণ করে আস্তে আস্তে রোগ ব্যাধি বাড়তে থাকে। একদিন নবীজি নামাজের জন্য বের হবেন। মসজিদে নববীতে সাধারণত নবীজি নামাজ পড়াতেন। নবীজি থাকাকালীন কেউ নামাজ পড়াতো এমন হয় নাই। সাধারণত নবীজি নামাজ পড়াতেন, নবীজি ইমামতি করতেন। নবীজি একদিন এশার নামাজের সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য যাচ্ছেন। নবীজি প্রস্তুতি গ্রহণ করছিলেন। এমন সময় যখনই তিনি নামাজের জন্য রওনা করবেন, হঠাৎ তিনি বেহুশ হয়ে যান অসুস্থতার কারণে। আবার হুঁশ ফিরে পান। নবীজি বললেন আয়েশা, আম্মাজান আয়েশা, কি এখন কোন নামাজের সময় চলছে? আম্মাজান আয়েশা বলেন এখন তো এশার নামাজই চলছে। নবীজি আবার হুজুর পানি আনালেন, ওযু করলেন, বিছানা থেকে উঠবেন, এমন সময় আবার বেহুশ হয়ে যায়। এভাবে তিনবার হয়েছে। নবীজি তৃতীয়বারের সময় বলেন, শোনো, আমি হয়তো আর নামাজে যেতে পারবো না, আমি হয়তো মুসল্লায় দাঁড়াতে পারবো না, আমার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতির মুসল্লায় দাঁড়ায় দাও। সুবহানাল্লাহ। এক হাদিস এমন পাওয়া গেছে। আরেক হাদিসে আবু দাউদের riwayate নবীজি এমন বলেছিলেন, একবার হুঁশ ফিরে আসেন। চতুর্থবারের সময় নবীজি বললেন কোন এক সাহাবীকে যেন বলা হয় নামাজ পড়াইয়া দেওয়ার জন্য। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ালেন। নবীজি আওয়াজ শুনতে পান যে উমর নামাজ পড়াচ্ছেন। নবীজি বললেন, শোনো, আল্লাহ এবং সমস্ত মুসলমানগণ উমরের ইমামতি নয়, বরং আমার সাহাবী আবু বকর ইমামতিকে আল্লাহ এবং সমস্ত মুসলমানগণ পছন্দ করে। এভাবে ঘটনাক্রমে নবীজির পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতি শুরু হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইমামতি করছিলেন। তিনি প্রায় 17 ওয়াক্ত নবীজি দুনিয়াতে থাকাকালীন ইমামতি করেছেন, নামাজ পড়িয়েছেন। একদিন নবীজি অসুস্থ ছিলেন, নামাজে আসতে পারেন না। হুজরা থেকে নামাজের দৃশ্যগুলো দেখছিলেন আর নবীজি কাঁদছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা নামাজ পড়ছেন, আপনার আবু বকর নামাজ পড়াচ্ছেন, আপনার সাহাবীরা আপনি ছাড়াই আপনি বিনে তারা সুন্দর করে নামাজ পড়ছে, খুশি হওয়ার কথা, আপনি কান্না করছেন কেন? নবীজি সেদিন বলছিলেন, শোনো, আমি এটা দুঃখের কান্না নয়, আমি সুখের কারণে কাঁদছি। কারণ যে নামাজের জন্য আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি, যে নামাজের জন্য আমি 63 বছর পর্যন্ত যুদ্ধ করলাম, সংগ্রাম করলাম, 23 বছর পর্যন্ত জুলুমের শিকার হলাম, সংগ্রাম করেছি, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করেছি, আমার হাজারো সাহাবী জীবন ত্যাগ করেছে ওই নামাজকে কায়েম করার জন্য। আজকে যখন আমি জীবদ্দশায় দেখতে পেলাম আমি বিনে সাহাবীরা ইমামতি করছে, আবু বকর ইমামতিতে সাহাবীরা সুন্দর করে নামাজ পড়ছে, আমি নবীর জন্য এর থেকে উত্তম কোন দৃশ্য হতে পারে না। আল্লাহু আকবার। নবীজি বলেন, এর চেয়ে খুশির কোনো কারণ, এর চেয়ে আমি নবী হিসাবে খুশির কোনো দৃশ্য হতে পারে না। যে নামাজের জন্য আমি এত কষ্ট করলাম, সেই নামাজ আজকে আমি মসজিদে না গেলেও, ইমামতি না করলেও আমার উম্মত সুন্দর করে নামাজ পড়ছে, এটা আমি খুশিতে কাঁদছি। অনেক লম্বা ঘটনা, যা হোক, এবার আসুন নবীজি মৃত্যুবরণ করার আগে কি কি কথা বলেছিলেন।
বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন কথা পাওয়া যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবীজি শেষ মুহূর্তে যে কথা বলেছিলেন সেটা হলো as-salatu মা মালাকাত আইমানুকুম। নবীজি ডাকছিলেন, এ উম্মত নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। নবীজি বারবার কথাগুলো বলছিলেন, নামাজ ছেড়ো না। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা থাকবে, চাকর বাকর যারা থাকবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। তোমরা অধীনস্থদের সাথে সদ্ব্যবহার করবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি মৃত্যুবরণ করার আগে এই কথাগুলো বলতেন। আর এক হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবীজি মৃত্যুবরণ করার আগে কথাগুলো বলতেন, সেটা হলো লা'নাতুল্লাহি আলাল মুনাফিকিন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু আমবিয়া কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। নবীজি শেষ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি শেষ মুহূর্তে এই দোয়াগুলো করতেন। ইহুদি নাসারাদের জন্য বেশি বেশি করে বদদোয়া দিতেন। নবীজি বলতেন, আল্লাহ লানত করো, আল্লাহর অভিশাপ করো যারা ইহুদি নাসারা তাদের উপর, কারণ তারা তাদের নবীদের কবরকে কবরস্থান বানিয়েছে। নবীজি এই জন্য তাদের কবরস্থানকে মসজিদ বানানোর কারণে নবীজি তাদেরকে লানত করতেন। এই হাদিসের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি আগে নবীর উম্মতেরা নবীর কবরকে মসজিদ বানানোর কারণে, নবীর কবরে গিয়া সিজদা দেওয়ার কারণে নবীজি লানত করেছেন। নবীজি শেষ মুহূর্তে এই কথাগুলো বলে উম্মতকে জানায় দিতেন, ইউহাদ্দিরুহু, উম্মতকে জানাতেন, তোমরাও যদি তোমাদের নবীর কবরকে মসজিদ বানাও, তোমাদের উপরও আল্লাহ তাআলা লানত করবে। কিন্তু আফসোসের বিষয় হলো, নবী মৃত্যুর সময় এমন কথাগুলো বলে যাওয়ার পরও আমরা এমন অনেক আছি, বড় বড় মাজার পূজারী, বড় বড় নামদারি আল্লাহ ওলিদের কবরকে মাজার বানায় সিজদা করে, আসে না নাই? আমাদের আশপাশে আছে, কিন্তু কবরকে গিয়ে সিজদা দিয়ে নবীজি বলেন, লানাতুল্লাহি ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। যারা মানুষের কবরকে, মানুষের কবর নয়, যারা নবী মতো সম্মানী ব্যক্তির কবরকে মসজিদ বানাবে, সিজদা করবে, ওই সমস্ত ব্যক্তির উপর স্বয়ং রব্বুল আলামিনের লানত পড়বে। নাউযুবিল্লাহ পড়েন। আর এক হাদিসে আম্মা জান আয়েশা বলেন, নবীজি শেষ মুহূর্তে যে কথাগুলো বলতেন, লম্বা হাদিসে নবীজি বলেন, প্রতিটা নবীকে মৃত্যুর আগে তাকে জান্নাতের ঘরগুলো দেখে দেওয়া হতো। আম্মা জান আয়েশা বলেন, নবীজি শেষ মুহূর্তে যখন ইন্তেকাল করবেন, আমার কোলে নবীজি বসা ছিলেন, শোয়া ছিলেন। হঠাৎ করে নবীজি ছাদের দিকে তাকালেন। আমি তখন স্পষ্ট বুঝতে পারলাম, আল্লাহ পাক নবীকে ওই তাকানোর ভিতরে জান্নাতের ঘরগুলো দেখাচ্ছিলেন। আল্লাহু আকবার পড়েন। নবীকে জান্নাতে যাওয়ার পর যে ঘরগুলো, বালাখানাগুলো আল্লাহ পাক দান করবেন, ওই বালাখানাগুলো নবীকে আল্লাহ পাক দেখাচ্ছিলেন। হঠাৎ করে নবীজি বলছিলেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীজি শেষ মুহূর্তে দোয়া করছিলেন, মালিক প্রভু হে, আমাকে ওই সমস্ত নবীদের সঙ্গে আমাকে সঙ্গী করে দাও, যাদেরকে তুমি সম্মানিত করেছো, নিয়ামত দান করেছো, যারা সালিহিন শুহাদা, যারা শহীদ হয়েছে, যারা সৎ লোক ছিল, সত্যবাদী ছিল, তাদের সঙ্গে আমাদেরকে বানায় দাও, আমাকে বানায় দাও। এই কথাগুলো বলছিলেন শেষে নবীজি। আর এক হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একেবারে শেষ মুহূর্তে নবীজির মুখ থেকে যে কথাটা বের হচ্ছিল সেটা হলো, আল্লাহুম্মার রাফীকিল আ'লা। প্রভু হে, দুনিয়াতে আর থাকতে চাই না, আমাকে মেহেরবানি করে আমার সবচেয়ে বড় রফিক আ'লা, সবচেয়ে উত্তম বন্ধুর সঙ্গে আমাকে বানায়া দাও। চিৎকার করে বলেন, নবীজির সবচেয়ে উত্তম বন্ধু যিনি, তিনি কে?
আমরা আয়েশা বলেন নবীজি মৃত্যুর আগে শেষ মুহূর্তে এই কথাটাই বলেছিলেন। এবং অনেক লম্বা ঘটনা আলোচনা চলবে। আল্লাহ পাক যে হাদিসগুলো বললাম, নবীজির আগ মুহূর্তে যে নসিহতগুলো করেছেন, নামাজ পড়া, দুনিয়াতে বেশি দিন থাকার ইচ্ছা না করা, অর্থাৎ দুনিয়াকে একবারই এড়ায়া চলা। আরেক হাদিসে নবীজি বলেন একদিন অসুস্থ অবস্থায় নবীজি মারা যাবেন, হয়তো একদিন আগে আম্মা জান আয়েশাকে বলছেন, শোনো দেখো তো আমার ঘরে কোনো সম্পদ আসেনি। আম্মা জান আয়েশা বলেন তিনি খোঁজ করে দেখলেন এই কয়েকটা মাত্র দিনার দিরহাম আছে। নবীজির সামনে আসলেন, আনলেন। নবীজি বললেন, শোনো এগুলো তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো, এক্ষুনি শ্রদ্ধা করে দাও, কারণ আমি নবী চাই না আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আমি আল্লাহর সান্নিধ্য লাভ করবো, আল্লাহর কাছে যাব, আর দুনিয়াতে আমি নবী হিসেবে আমার কোনো সম্পদ থাকবে এটা আমি পছন্দ করি না। আল্লাহু আকবার পড়েন। এই কথাগুলো সাবেত করে আমরা যেন বেশি বেশি নবীজি অসুস্থ অবস্থায় দুইজনের কাছে, দুইজনের হাতে বা দুইজনের কাঁধে ভর করে মসজিদে যেতেন। এই কথাগুলো সাবেত করে তুমি যত কষ্টে থাকো না কেন নামাজকে ধরো, নামাজ ছেড়ো না। সালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। নবীজি বলেন, শোনো কোন মাখলুকের সামনে তো মাথা নত করবে না। তোমার উপর আল্লাহর লানত, কবরকে সেজদার স্থান বানাবে না, কবরকে তুমি চাওয়ার পাত্র বানাবে না, তাহলে আল্লাহর লানত তোমার উপর পড়বে। আল্লাহ আমাদের সকলকে নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে যে নসিহতগুলো করেছিলেন, এই নসিহতগুলো আমৃত্যু পর্যন্ত আমাদেরকে স্মরণ রেখে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।